100% হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর আজকের এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব হেলদি একটি নাস্তা রেসিপি। তো এর জন্য এখানে নিয়েছি 3টা ডিম, একটা গাজর, একটা আলু, আর সঙ্গে নিয়েছি কিছুটা আটার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে নেব। তো বেটার তৈরির ক্ষেত্রে অল্প অল্প পানি ব্যবহার করতে হবে, না হলে একসঙ্গে পানি দিলে বেটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। এজন্য ধীরে ধীরে পানি দেব আর সুন্দর করে মিশিয়ে নেব। মিডিয়াম ঘনত্ব ধরনের একটি বেটার তৈরি করে নেব। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি এই রেসিপিটি। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবে এবং আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে। রোজ রোজ ভাজা পোড়া নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। তো এভাবে যদি পুরোপুরি হেলদি একটি নাস্তা তৈরি করে বাচ্চাদের প্লাস পরিবারের সবাইকে খাওয়ানো যায়, তাহলে প্রত্যেকের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো বেটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে এবার আলু আর গাজরটাকে ছোট একটি গ্রেটারের সাহায্যে ঝুরি করে নেব। খুবই অল্প উপকরণ এবং সামান্য অল্প সময়ের ভেতরেই কিন্তু এই নাস্তাটি একদম রেডি হয়ে যায়। হাতে 15 মিনিট সময় হলে A to Z এই নাস্তাটা করা কমপ্লিট হয়ে যাবে। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই সহজভাবে কোনো রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই যে কথা বলতে বলতে আলু এবং গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে তুলে নেব। তো গাজরে তেমন পানি নেই, এজন্য গাজরের কুচিটা আমি তুলে নিলাম, আর আলু কুচি থেকে আমি হাত দিয়ে চেপে পানিটা বের করে নেব। এই আলুর পানি থাকলে নাস্তাটা ভালো হবে না। এবার নিয়েছি 2টো কাঁচামরিচ, একদম কুচি কুচি করে কেটে নেব। যারা ঝাল খেতে পছন্দ করো ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারো। তো আমি অল্প করে নাস্তা বানাবো, 3টা নাস্তা বানাবো, এজন্য সব কিছুই আমি সীমিত করেই নিয়েছি। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। এবার এর সঙ্গে সামান্য একটু লবণ মিশিয়ে নেব। আর আমি আমার সকল বন্ধুদেরকে একটি অনুরোধ করব, সবাই যেন একটি লাইক করে ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট রেখে যায়। অনেক সময় দেখা যায় কমেন্টের তুলনায় লাইক খুবই কম। তো নাস্তা বানানোর জন্য এখানে আমি 3টা বাটি নিয়েছি। এবার 3টা বাটিতেই সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব পুরো বাটির গায়ে। এতে করে নাস্তাটা যখন উঠাবো খুব সহজেই উঠে আসবে। এবার এই বেটারের মাঝে কিছুটা আলু এবং গাজর কুচি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। বেটারটা কতটুকু পাতলা বা ঘনত্ব দেখে বুঝতে পারছো। এবার 3টা বাটিতেই একইভাবে ঢেলে নেব। রেসিপি কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপায়ে অল্প উপকরণে মজাদার রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসতে। তো প্রত্যেকটা বাটিতেই একটি করে ডিম দিয়ে দেব। এবার বাটির চারপাশ দিয়ে গাজর, আলু এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব। একদম তেল ছাড়া হেলদি একটি নাস্তার রেসিপি, ঝটপট করা যায়। আর সব সময় তেলে ভাজা নাস্তা খেতেও ভালো লাগে না, খেতে খেতে কিন্তু একঘেয়েমি মনে হয়।
তো মাঝে মাঝে যদি নাস্তা বা যে কোনো খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় তাহলে হচ্ছে অনেকটা ভালোই লাগে। আর এমন হেলদি নাস্তা তো সব সময়ের জন্যই ভালো লাগবে। এমন করে নাস্তা বাচ্চাদের বানিয়ে দিলে খুব খুশি করে খাবে, কারণ কালারফুল জিনিস বাচ্চারা সবসময় বেশি পছন্দ করে। আর এখানে যে কয়েকটি উপকরণ দিয়েছি প্রত্যেকটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তো 3টা বাটিতে আমার সাজানো হয়ে গিয়েছে, দেখো এমনিতেই দেখতে কতটুকু সুন্দর লাগছে। তো চুলায় আমি আগে থেকে প্যানে পানি গরম হতে দিয়েছি। এই যে দেখো পানিটা কিন্তু বলক চলে আসছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার একসঙ্গে 3টা বাটি দিয়ে দেব। এই নাস্তাটা খুব বেশি সময় লাগে না ভাপিয়ে নিতে, 10 থেকে 15 মিনিটের মতোই লাগবে। তো অনেক সময় অনেক বন্ধুরাই দেখি বলে 5 মিনিটে নাস্তা রেডি হয়ে যায়। তো আসলে সেরকমটা আমি কখনোই বলি না, যেটা রিয়েল সেটাই আমি বলে থাকি। তো ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা হচ্ছে একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, এতে করে ভিতরে বাতাসটা বাহিরে বের হতে পারবে না, খুব তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম, তো অনেকটা ফুলে গেছে দেখতে পেলাম। এবার হচ্ছে 10 মিনিট পরে আমি চলে আসলাম। তো একটা কাঠি দিয়ে দেখব নাস্তাটা আমার হয়েছে কিনা। এই যে দেখো কাঠি থেকে কিন্তু হাতে লেগে যাচ্ছে, তার মানে এখনো পুরোপুরি নাস্তাটা হয়নি। তো আমি হচ্ছে আরও কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা নাস্তাটা কতটুকু ফুলে উঠেছে। তো এবার কাঠিতে একটু লেগে নেই। সর্বমোট আমার 14 মিনিট সময় লেগেছে এই নাস্তাটি রেডি হতে। এবার চুলা থেকে বাটিগুলো নামিয়ে নেব। আবারও বলছি, যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এত দূর চলে এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিও। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আশা করব ঠিক এভাবে আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো একটা চাকুর মাথা দিয়ে প্রত্যেকটা বাটির চারপাশ থেকে ছাড়িয়ে নেব। যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি খুব সহজে নাস্তাটা উঠে আসবে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে ভাপা পিঠা। তো 3টা নাস্তা বানিয়েছি, একটা নাস্তাও কিন্তু ভেঙে যায়নি, একইভাবে আছে আর অনেকটা ফুলেও গেছে। একবার হলেও এই হেলদি নাস্তাটি ট্রাই করে দেখো, আশা করব সবার কাছে ভালো লাগবে। তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। এমন নাস্তা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে, সকাল বিকালে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারবে এবং হচ্ছে অতিথি আপ্যায়নও সেরা একটি নাস্তা হবে। তবে বন্ধুরা এই নাস্তাটি পুরোপুরি ঠান্ডা করে খেলে ভালো লাগবে না, একটু গরম গরম থাকা অবস্থাতেই খেতে হবে, তবে এর পুরোপুরি টেস্ট পাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট নতুন এক বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছতে সাহায্য করে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিব, চলে আসবো তোমাদের মাঝে আবার কোনো এক নতুন রেসিপির মাধ্যমে। সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকো, ভালো থাকো, আর সকলের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, পুরো পরিবারকে নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর ইউনিক ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শবনম। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড শুভরাত্রি।